আপনি কি জানেন ঘোড়া কিভাবে সাপের কামড় থেকে মানুষকে বাঁচায়? না জেনে থাকলে ভিডিওটি আপনার জন্য। প্রথমে একটি পাত্রের মুখে কাপড় বা প্লাস্টিক আটকে সেখানে সাপের দাঁত ঢুকিয়ে বিষ সংগ্রহ করা হয়। একই সাপ হতে এভাবে সপ্তাহে একবার পরিপূর্ণ বিষ পাওয়া যায়। এরপর বিষগুলোকে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, যেখানে বিষ থেকে স্বচ্ছ জলীয় অংশ আলাদা করা হয়। পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী আছে যারা নিজের শরীরে সাপের বিষের প্রতিষেধক উৎপন্ন করতে পারে, যেমন গাধা, ভেড়া, ছাগল, খরগোশ, বেজি, উট এবং ঘোড়া। তবে এসব প্রাণীদের মধ্যে বিশেষ কারণে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ঘোড়া। খামারে থাকা ঘোড়াকে পূর্বে সংগ্রহ করা সাপের বিষ নির্দিষ্ট মাত্রায় ইনজেকশনের মাধ্যমে ধমনীতে প্রবেশ করানো হয়। এতে করে ঘোড়া কিন্তু মারা যায় না। প্রায় 3-4 দিন অসুস্থ থাকার পর ঘোড়াটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, অর্থাৎ ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করতে হয়। গড়ে প্রতিটি ঘোড়া থেকে প্রায় 6 লিটার রক্ত নেওয়া হয়। এরপর ঘোড়ার শরীরের রক্ত থেকে প্লাজমা আলাদা করতে হয়। তারপর আলাদা করা প্লাজমা থেকে বিভিন্ন রাসায়নিক উপায়ে অ্যান্টিভেনম বিশুদ্ধ করা হয়। একদম শেষ পর্যায়ে শিশিতে ভরে তা বাজারে সরবরাহের জন্য প্রস্তুত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে সাপের কামড়ে রোগীর চিকিৎসার জন্য স্থানীয়ভাবে সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি করা হলে তা হয় সবচেয়ে কার্যকর, কারণ এক এক দেশের সাপের প্রকৃতি এক এক রকম। এখনো পর্যন্ত বাংলাদেশের জন্য অ্যান্টিভেনম আনা হয় ভারত থেকে, যেসব অ্যান্টিভেনম বেশিরভাগ ক্ষেত্রেই অকার্যকর। তবে 2018 সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অ্যান্টিভেনম নিয়ে গবেষণা শুরু হয়েছে। আশা করা যায় খুব অল্প সময়ের ব্যবধানে আমরা প্রায় 100 ভাগ কার্যকরী অ্যান্টিভেনম পেতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।